হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নামাজে দাঁড়াইতাম কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ের সঙ্গে পা মিলিয়ে। নামাজে দাঁড়াইতে হবে কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ের সঙ্গে পা মিলিয়ে। কিভাবে আমরা দাঁড়াবো পায়ের সঙ্গে পা মিলিয়ে? এদেশের মানুষ মাযহাবের দোহাই দিয়া বলে 2 পায়ের মাঝখানে 4 আঙ্গুল ফাঁকা রাখতে হবে। মহিলা মানুষ 2 পায়ের মাঝখানে 1 আঙ্গুল ফাঁকা রাখবে। আবার শুনুন, পুরুষ মানুষ 2 পায়ের মাঝখানে 4 আঙ্গুল ফাঁকা রাখবে, মহিলা মানুষ 2 পায়ের মাঝখানে 1 আঙ্গুল ফাঁকা রাখবে। এর দলিল পৃথিবীতে নেই। আপনি মাযহাবের দোহাই দিয়ে বলছেন 2 পায়ের মাঝখানে ফাঁকা রাখতে, একথা বাতিল, একথা চলে না। 2 পায়ের মাঝখানে 4 আঙ্গুল ফাঁকা থাকবে কেন? একটা মানুষের ভারসাম্য বজায় রাখতে যতটুকু ফাঁকা প্রয়োজন ততটুকু ফাঁকা রেখে সালাত আদায় করতে দাঁড়াবে। একজন আর কাঁধে আরেকজন কাঁধ মিলিয়ে দাঁড়াবে, ফাঁকা বন্ধ করে দাঁড়াবে। এই যে দেখেন, এভাবে দাঁড়াইলাম, আমার যে পাশে দাঁড়াচ্ছে তার পায়ের সাথে আমার পা থাকবে, আমার পায়ের সাথে আরেকজনের পা থাকবে, পায়ের সঙ্গে পা মিলিয়ে দাঁড়াইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে দাঁড়াইতেন তিনি বলতেন, তোমরা কাতারকে সোজা করো, কাতারের মাঝখানের ফাঁকা অংশ বন্ধ করে দাঁড়াও। এই যে আমি দেখছি ছাগলের বাচ্চা প্রবেশ করছে, এভাবে আল্লাহ রাসূল বলছেন, আমি দেখছি ছাগলের বাচ্চার মতো শয়তান প্রবেশ করছে। কাতারের মাঝখানে ফাঁকা রাখলে শয়তান প্রবেশ করে।